সুধী দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সঙ্গীতানুষ্ঠান কোথায় পাবো তারে। আমরা এই অনুষ্ঠানে বাংলাদেশের ভাবসাধকদের সঙ্গীতের বাণী এবং সুর উপস্থাপন করে থাকি। আজকের অনুষ্ঠানে আমরা বাংলাদেশের বিশেষ একটি অঞ্চলের বিশেষ একটি সঙ্গীত ধারার রূপকার, চর্চাকারী, সাধক কবি উকিল মুন্সির গান উপস্থাপন করব। আমাদের আজকের আসরে উকিল মুন্সির গান পরিবেশন করার জন্য আমাদের সঙ্গে আছেন তরুণ প্রজন্মের দুইজন জনপ্রিয় শিল্পী। আমি প্রথমেই পরিচয় করে দিচ্ছি কামরুজ্জামান রাব্বির সঙ্গে। আমাদের সঙ্গে আছেন আলমিনা নিতু। আমরা এই দুই শিল্পীর কাছ থেকেই শুনব উকিল মুন্সির গান। তবে গানে যাওয়ার আগে একটু জানিয়ে রাখি, উকিল মুন্সি জন্ম নিয়েছিলেন 1885 সালের 11 জুন নেত্রকোনা জেলার কালিয়াজুড়ি উপজেলার নূরপুর বালিয়া গ্রামে। জন্মের পরেই তিনি এই সঙ্গীত সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। বিশেষ করে ওই অঞ্চলের জনপ্রিয় সঙ্গীত ধারা ঘাটু গান এর সঙ্গে যুক্ত ছিলেন। ঘাটু গান পরিবেশন করেছেন, অভিনয় করেছেন। পাশাপাশি তিনি ওই অঞ্চলের অন্যান্য জনপ্রিয় যত ধরনের সঙ্গীত ঐতিহ্য আছে তার সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন। তার সঙ্গীতের বৈচিত্র্যের ভিতরে আমরা দেখতে পাই তাকে বিরহী বা বিচ্ছেদী গানের অমর একজন রূপকার হিসাবে। কিন্তু তারও ঊর্ধ্বে তিনি ছিলেন গুরু শিষ্য পরম্পরার একজন সাধক কবি। তার গানের তত্ত্ব এবং নিগূঢ় ভাব আমাদের দেশের ভাব সাধকদের অনুপ্রেরণার উৎস। আমরা মিডিয়াতে উকিল মুন্সির জনপ্রিয় যেসব গান দেখি তার ভিতরে মূলত এই বিচ্ছেদী বিরহের কথাই প্রকাশ পেয়েছে বেশি। কিন্তু গ্রামের মানুষের কাছে উকিল মুন্সির সেই গভীর তাত্ত্বিক পরিচয়টাই সব থেকে বেশি সম্মানের স্থান দখল করে আছে। আমরা তরুণ প্রজন্মের এই দুই শিল্পীর কাছ থেকে শুনব উকিল মুন্সির গান পরিবেশনের ঐতিহ্যের সঙ্গে তারা কিভাবে যুক্ত হলেন। প্রথমেই আমরা একটু জানতে চাই আলমিনা নিতুর কাছ থেকে তিনি কিভাবে উকিল মুন্সির গানের সঙ্গে যুক্ত হয়েছেন। আসলে উকিল মুন্সি স্যারের গানের সাথে তো অনেক আগে থেকেই পরিচিত। যখন ছোট ছিলাম বাবা সিডি আনতেন ওনার গানগুলো, এখনো পর্যন্ত বাবা ফোনে উকিল মুন্সি স্যারের গানগুলো শোনেন। তার মানে আপনার সঙ্গে উকিল মুন্সির পরিচয় ঘটেছে মূলত মিডিয়ার ভিতর দিয়ে। হ্যাঁ, এটাও একটা খুব বড় বিষয় যে আমাদের তরুণ প্রজন্ম যারা তারা আমাদের ঐতিহ্যগত সঙ্গীতের চর্চার ধারাটা পরিচয় পাচ্ছে মূলত মিডিয়ার ভিতর দিয়ে। আমরা আজকে প্রথম কোন গানটা আপনার কাছ থেকে শুনতে পারি? আমি সবচেয়ে জনপ্রিয় যে গানটি শোয়া চান পাখি, এই গানটি করার চেষ্টা করব। সুয়াসান পাখি আমার
উকিল মুন্সির গানের এই মর্ম বিদারী বাণী এবং সুর আমাদেরকে বিরহ জ্বরে আচ্ছন্ন করে। এই আচ্ছন্নতা সীমিত সময়ের জন্য নয়, মানব জীবনের সারা জীবনের বিচ্ছেদ বিরহের কথাই যেন জাগ্রত করে দেয়। আমরা ফিরে আসছি কামরুজ্জামান রাব্বির কাছ থেকে। রাব্বি একই সঙ্গে সঙ্গীত শিক্ষকতাও করছেন, সঙ্গীতকে তিনি তার জীবনের অবলম্বন করেও নিয়েছেন, সঙ্গীত নিয়ে গবেষণাও করছেন। আমরা রাব্বির কাছ থেকে প্রথমেই জানতে চাইব যে উকিল মুন্সির গান একজন শিল্পী হিসেবে গাওয়ার জন্য কি যোগ্যতা লাগে? যে কোনো গানই যখন আমি গাইব তখন সেই গানটার মর্মার্থটা আগে বোঝা দরকার, এটা আমার কাছে মনে হয়। আর উকিল মুন্সির গান যখন আমি গাওয়া শুরু করেছি, যখন গানের লেখাগুলো পড়েছি, আমার কাছে মনে হয়েছে আমার ভেতরের যে আমার মনটা আছে সেটাকে যদি আমি শীতল করতে না পারি, নরম করতে না পারি, আমি উকিল মুন্সির গান গাইতে পারবো না। কারণ উকিল মুন্সির গানের মধ্যে যে আকুতি, যে আবেদন, সেটা যে কোনো গানই, তার বিচ্ছেদ অঙ্গের গান, ভাটিয়ালি গান, যদিও প্রত্যেকটা সাধকই সেইভাবেই লিখেন, বিশেষ করে উকিল মুন্সির যে বিরহটা, এই বিরহটাকে যদি আমি আমার গায়কী দিয়ে দর্শকের কাছে, শ্রোতার কাছে পৌঁছাতে চাই, আগে আমার মনটাকে নরম করতে হবে, করে ওই আবেদনটাকে আমার করে নিতে হবে, ওই দুঃখ কষ্টটাকে আমার করে নিতে পারলেই আমি মনে হয় উকিল মুন্সির গানটা সঠিকভাবে গাইতে পারবো, এটা আমার কাছে মনে হয়। খুব চমৎকার। কোন গানটা শুনবো প্রথমে আপনার কাছ থেকে? খুবই জনপ্রিয় একটি গান, শ্রদ্ধেয় বারী সিদ্দিকীর কণ্ঠেই আমরা শুনেছি, পুবালি বাতাসে, ভাটিয়ালি অঙ্গের গান। শোনাই, শুনি। পুবালি বাতাসে দিয়া যায় রে কত নয়নায়রীর নৌকা সখী রে নয়নায়রীর নৌকা মায়ে ঝিয়ে বইনে বইনে হইতেছে যে দেখা
মাইশা ভাষা পানি রে আশা মাইশা ভাষা পানি রে আমি যে ছিলাম গো সখী বাপের গলায় ফাঁস ও সখী রে বাপের গলায় ফাঁস আমারে যে দিয়া গেল সীতা বনবাসরে আমারে যে দিয়া গেল সীতা বনবাসরে আশা মাইশা ভাষা পানি রে আশা মাইশা ভাষা পানি রে আমারে নীল না নায়র পানি থাকতে তাজা ও সখী রে পানি থাকতে তাজা দিনের পথ আধলে যাইতাম রাস্তা হইতো সোজা রে দিনেরই পথ আধলে যাইতাম রাস্তা হইতো সোজা রে আশা মাইশা ভাষা পানি রে আশা মাইশা ভাষা পানি রে কত জনায় যায় রে নায়র এই নাই আষাঢ় মাসে ও সখী রে এই নাই আষাঢ় মাসে উকিল মুন্সি হইবে কার্তিক মাসের শেষে রে উকিল মুন্সি হবে নায়ক কার্তিক মাসের শেষে রে আশা মাইশা ভাষা পানি রে উবালি বাতাসে বাদাম দেখা ছায়া থাকি আমার নিকে আসে রে বাদাম
অপূর্বভাবে এই গানে নদী তীরবর্তী মানুষের জীবন কথা যেভাবে চিত্রিত হয়েছে সেটা দেখে আমরা বিস্মিত হই। এবং এই গানের সুর যে বিরহের ভিতরে আমাদেরকে নিয়ে যায় সেটাও আমাদেরকে বিমূঢ় করে। তবে সাধকেরা এই গানের ভিন্ন একটি অর্থ করেন, এই গানকে দেহতত্ত্বের গানের সঙ্গে মিলিয়ে দেন। সাধকের আকাঙ্ক্ষা পরমেশ্বরের সঙ্গে, পরমাত্মার সঙ্গে মিলন। এই গানে সে কথাও বলা হয়েছে। উকিল মুন্সির গুরু শিষ্য পরম্পরার শিষ্যদের কাছ থেকে শুনেছি, উকিল মুন্সি এই গানের অন্তে এসে যখন বললেন উকিল মুন্সির নায়র হবে কার্তিক মাসের শেষে, মানে তার জীবনের কর্তন যেদিন ঘটবে, অর্থাৎ তিনি যেদিন পরমেশ্বরের সঙ্গে মিলিত হবেন। তাই এই গানটিকে শিল্পীরা যখন গান সেই মর্মবেদনার জায়গাতে নিয়ে যান। বিশেষ করে আমাদের আজকের আসরে দুজন শিল্পী একজন অমর শিল্পীর কথা বারবার উচ্চারণ করেছেন, যার কারণে উকিল মুন্সির গান মিডিয়াতে প্রতিষ্ঠিত পেয়েছে, সারা বাংলাদেশের মানুষের কাছে গেছেন, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা এই অনুষ্ঠানে তাকেও স্মরণ করি, প্রণম্য বারী সিদ্দিকীকে। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার অবদান আমাদের সবার মাঝে বিরাজ করছে উকিল মুন্সির এই গান। আমরা এই পর্যায়ে আলমিনা নিতুর কাছে আবার ফিরে আসব। উকিল মুন্সির এর পরে কোন গানটা করবেন এবং এই গান সম্পর্কে যদি কিছু বলেন। যে গানটি করছি বন্ধু আইও আইও রে বন্ধু গগনেরই চান, গানটি করার চেষ্টা করছি। বন্ধু আইও আহিও রে বন্ধু গগনের